অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ শরীয়ত সম্মত কিনা। শামীম আরা নিপা, আপনি জানতে চেয়েছেন ইমানদার মহিলা কি ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা প্রদান করতে পারবে? বোন শামীম আরা নিপা, ইমানদার মহিলা ফার্মেসির মাধ্যমে ডাক্তারি সেবা দিতে কোনো অসুবিধা নেই, যদি তিনি তার পর্দা প্রসিদাকে খেয়াল করতে পারেন, তার পর্দা প্রসিদার কোনো ব্যাঘাত না হয়, তিনি যদি পর্দা প্রসিদার সাথে এগুলো করতে পারেন, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। সেই সাথে ইসলাম শরিয়ার কোনো নির্দেশ লঙ্ঘন না হয়, একাকি কোনো পুরুষের সাথে ডিউটি করতে না হয়, এরকম যদি হয় করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। হাসিব আহমেদ জানতে চেয়েছেন দূর সম্পর্কে ভাগ্নিকে বিয়ে করা যাবে কিনা? দূর সম্পর্কের ভাগ্নি যদি হয় তাহলে বিয়ে করা যাবে, কোনো অসুবিধা নেই। নবাব খান জানতে চেয়েছেন কারো অনিচ্ছা বা উপায় না থাকা সত্ত্বেও যদি কেউ সুদী ব্যাংকে জব করতে হয় তাহলে কি পাপ হবে? অনিচ্ছা সত্ত্বে জব করার ব্যাখ্যাটা আগে জানতে হবে, তাহলে আপনার বিধানটা বলতে সুবিধা হবে। মনে রাখতে হবে যে সুদী ব্যাংকে জব করা যদি সুদ রিলেটেড কোনো আপনার দায়িত্ব আপনি পালন করেন তাহলে সেক্ষেত্রে এটি জায়েজ নাই, এটি গুনাহের কারণ হবে। আপনার যদি বিকল্প কোনো উপায় না থাকে, আপনার খাওয়া পড়ার কোনো ব্যবস্থা নাই, জীবন আপনার হুমকির মুখে থাকে চাকরি না করলে, বিকল্প ভালো কোনো ব্যবস্থা না থাকে, তাহলে আপনার জন্য আপতকালীন চাকরি হিসাবে বা ব্যবস্থা হিসাবে এটা আপনি গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। এমডি সজীব খান জানতে চেয়েছেন আমি নিয়ত করেছি মসজিদে কিছু টাকা দিব এবং কিছু অভাবজনিত সমস্যার কারণে দিতে পারছি না। আপনি নিয়ত করেছেন, আপনি নিয়ত করলেই সেটা পূরণ করতে হবে সেটি এমন না। নিয়ত পূরণ করতে পারলে ভালো হয়, ভালো কাজের উদ্দেশ্য নিয়ত করে কিছু করতে পারলে এটা ভালো হয়, কিন্তু নিয়ত করার পর যদি আপনি কোনো কারণে আপনার অভাবের কারণে সেটা করতে না পারেন, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আপনার কোনো দায় থাকবে না, আপনি গুনাহগার হবেন না, বরং আপনি নিয়ত করেছেন সেজন্য আল্লাহ তাআলা আপনাকে সওয়াব দিবেন যদি আপনি করতে নাও পারেন। আর যদি আপনি নিয়ত নয় বরং আল্লাহর কাছে আপনি মানত করেছেন, বিষয়টি এরকম হয় তাহলে মানত আপনাকে পুরা করতে হবে, সেটা আপনি যখন সুবিধা হয় তখন করলেই হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। মোহাম্মদ ইব্রাহিম খলিল জানতে চাই ইন্টারনেটের মাধ্যমে দ্বীনের দাওয়াতের কাজ শরীয়ত সম্মত কিনা। ভাই ইব্রাহিম খলিল, আপনি যেই মাধ্যমে ব্যবহার করেন ইসলামী শরিয়াকে বা দ্বীনকে প্রচার করবার জন্য যে কোনো মাধ্যম আপনি ব্যবহার করতে পারেন, সেই মাধ্যমটাতে বা ওই মাধ্যমটার বেসিক মাধ্যমটার মধ্যে কোনো ক্ষতিকর কিছু না থাকলে চলবে। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন আয়াত নাজিল করে সবাইকে সতর্ক করার জন্য, প্রকাশ্যে দাওয়াত দেওয়ার জন্য নির্দেশ জারি করলেন, তখন তিনি সাফা পাহাড়ে উঠে গেছেন এবং সেখানে দাঁড়িয়ে সবাইকে আহ্বান করেছেন বেশিরভাগ লোককে টাচ করবার জন্য, রিচ করবার জন্য। আমরা অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে বেশিরভাগ মানুষকে দাওয়াত পৌঁছতে পারি, সেই স্বার্থে যদি আমরা অনলাইন ব্যবহার করি ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, ইন্টারনেটে বা অনলাইনে দাওয়াতি কাজ করতে গিয়ে কেউ যদি নিজে গুনাহে লিপ্ত হন এবং এ দাওয়াতি কাজ না করে তিনি অনলাইনে না ঢুকলে বরং তিনি মুক্ত থাকতে পারেন, তাহলে তার জন্য অবশ্যই জায়েজ হবে না অনলাইনে দাওয়াতি কাজ করা, কারণ দাওয়াতি কাজ করতে গিয়ে তিনি নিজেকে গুনাহের মধ্যে ঠেলে দিচ্ছেন। আল্লাহ বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজেকে গুনাহের থেকে বাঁচাইতে হবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে হবে, তারপরে পরিবারের লোকদেরকে বা অন্য আশপাশের লোকদেরকে বাঁচানোর প্রশ্ন আসবে। এরপরে প্রশ্ন আমি দেখতে পাচ্ছি ইয়াসিন মিয়া, আপনি জানতে চেয়েছেন অনেক আলেমরা বলছেন পীর ধরা লাগবে যদি হাদিস কোরআনের মধ্যে জানতে চাই। দেখুন, কোনো একজন নেককার মানুষের সোহবত বা তার সান্নিধ্যে থাকা, তার পরামর্শে চলা, এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে মন্দ কোনো কিছু নয়। তবে কোনো ব্যক্তির হাতে বায়াত নেওয়াকে আবশ্যক মনে করা, ফরজ মনে করা, অনেকে জরুরি মনে করেন, এটা ইসলাম শরিয়ার দৃষ্টিকোণ থেকে সঠিক নয় মোটেও। বরং যদি কোনো এক ব্যক্তির হাতে অঙ্গীকারাবদ্ধ হয়ে তার সকল আদেশ নিষেধকে মানাটাকে অপরিহার্য করে নেন, এমনকি তিনি মন গড়া কোনো নির্দেশও যদি দেন, কোরআন হাদিস বিরোধী কোনো নির্দেশও যদি দেন, সেটাকেও যদি মান্য করাটাকে জরুরি মনে করেন, তাহলে সেটা পীর ধরার নামে হোক আর যে নামে হোক এটা জায়েজ হবে না, গুনাহ হবে। আর যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বা কোন সুন্নাহর মধ্যে থেকে কেউ আমাকে পরামর্শ দেন, কোনো একজন আলেমের সাথে আমি আমার উপদেষ্টা হিসাবে তার উপদেশ আমি নিয়ে চলছি, তাহলে এটাকে আমরা পীর ধরা নাম দিই আর যাই নাম দিই, ইসলামের শরীয়তের দৃষ্টিকোণ থেকে এটি নাজায়েজ বা হারাম এমন কোনো কিছু হবে না ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। তবে হ্যাঁ, সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বায়াত নিয়েছিলেন এবং এই বায়াতটি আপনার ছিল শিরক থেকে বায়াত, গুনাহ থেকে মুক্তির বায়াত ইত্যাদি ইত্যাদি। এর বাইরে তাদের পরবর্তীতে আপনার সাহাবীরা কোনো তাবিঈদেরকে খোলাফায়ে রাশেদা ছাড়া অন্য কেউ আর বায়াত করেছেন কিনা এ বিষয়ে কোনো হাদিস আমার জানা নাই। বিস্তারিত ইনশাআল্লাহ বিইذনিল্লাহ বিষয়ে আমরা কথা বলবো অন্য কোনো আলোচনায়। এরপরের প্রশ্ন শাহিন আহমেদ জানতে চেয়েছেন জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে শহীদ আর মহামারী, আগুন, দুর্ঘটনা ইত্যাদিতে মৃত ব্যক্তির মর্যাদা কি একই? ভাই শাহিন আহমদ,
জিহাদ ফি সাবিলিল্লাহ অংশগ্রহণ করে যারা শাহাদাতের মর্যাদা লাভ করে থাকেন তারা, আর মহামারীতে, আগুনে, দুর্ঘটনা ইত্যাদিতে মৃত্যুবরণকারী এই ব্যক্তিও শাহাদাতের মর্যাদা লাভ করে, কিন্তু তাদের উভয়ের মধ্যে আসমান এবং জমিনের মতো তফাৎ। কারণ শহীদ সাধারণত তিন প্রকার। এক প্রকার শহীদ হলেন দুনিয়া এবং আখেরাত উভয় বিচারের শহীদ। তারা হলেন যারা আল্লাহর রাহে জিহাদ করে শত্রুর মোকাবেলা করতে গিয়ে তাদের জীবন বিলিয়ে দেন। এই লোকগুলো শহীদ। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি এমনটি করেন তাহলে তিনি দুনিয়ার বিচারেও তিনি শহীদ। দুনিয়াতে একজন শহীদকে যেভাবে বিদায় দেওয়া হয় তাকে সেবা বিদায় দেওয়া হবে, ওই কাপড়ে তাকে বিদায় দেওয়া হবে, গোসল করানো হবে না, এবং কিয়ামতের ময়দানে তিনি এগুলো নিয়ে উঠবেন। দুনিয়াতে শহীদের মর্যাদা পাবেন, আর আখিরাতেও তিনি শহীদের মর্যাদা এবং সওয়াব পাবেন। এটা হলো দুনিয়া এবং আখিরাত উভয় জগতের শহীদ। আরেক প্রকার শহীদ আছেন যারা শুধু দুনিয়াতে শহীদ হবেন, আখিরাতে শাহাদাতের কোনো মর্যাদা পাবেন না। তারা হলেন যারা আল্লাহর রাহে জিহাদ করেছেন, কিন্তু সেটা বীরত্ব প্রকাশ করবার জন্য অথবা কোনো আঞ্চলিকতার টানে, কোনো অন্য আল্লাহ ছাড়া অন্য কারোর, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো উদ্দেশ্যে জিহাদ করেছে বা যুদ্ধ করেছে, এরকম যদি হয়, অথবা যুদ্ধ করতে গিয়ে সেখানে কোনো প্রকার অন্যায় করেছেন, তসরুফ করেছেন, এবং আপনার গনিমতের মাল পাওয়ার জন্য যুদ্ধ করেছেন, এই টাইপের কোনো বিষয় হয়, তাহলে সে তার অন্তরের বিষয়টা যদি আমরা জানি না, দুনিয়াতে আমরা শাহাদাতের বিদায় যেভাবে শহীদদের বিদায় হয় সেভাবে তাকে আমরা বিদায় দেব, কিন্তু আখেরাতে ওই ব্যক্তি শাহাদাতের কোনো মর্যাদা পাবে না, যেহেতু তার ইখলাস ছিল না, বরং সে জাহান্নামে যাওয়ার আশঙ্কা আছে। আল্লাহ মাফ করুন। আর তৃতীয় প্রকার শহীদ হলেন যারা দুনিয়ার বিচারে শহীদ নন, কিন্তু আখিরাতের বিচারে শহীদ। অর্থাৎ দুনিয়াতে সাধারণ মানুষের মতোই তাদেরকে গোসল দিতে হবে, কাফন দাফন জানাজা সব কিছু করতে হবে। দুনিয়াতে একজন শহীদকে যেভাবে বিদায় দেওয়া হয় তাকে সেভাবে বিদায় দেওয়া হবে না, কিন্তু আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। যারা আগুনে পুড়ে বা আপনার মহামারীতে বা এই টাইপের কোনো কারণে মৃত্যুবরণ করেন তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ বলেছেন। আর শাহিদু খামসুন আও সাবউন, বিভিন্ন বর্ণনা বিভিন্ন রকম আসছে, সহিহ মুসলিমে বর্ণিত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ব্যক্তিকে শহীদ বলেছেন। তার ভিতরে এই মহামারীতে আক্রান্ত, পেটের পীড়া আক্রান্ত ব্যক্তি, অথবা দেয়াল চাপা পড়ে বা কিছু ধসে পড়ে আকস্মিক মৃত্যুবরণকারী ব্যক্তিকে শাহাদাতের মর্যাদার কথা বলা হয়েছে। তারা সবাই আখিরাতের বিচারে শহীদ হবে, কিন্তু দুনিয়াতে আল্লাহর রাস্তায় জিহাদে মৃত্যুবরণকারী ব্যক্তির মতো শহীদ হবে না, অর্থাৎ তাদেরকে গোসল ইত্যাদি স্বাভাবিকভাবেই দিতে হবে। এরপরে প্রশ্ন করেছেন তাহমিনা আখন্দ, এক মসজিদে টাকা দেওয়ার নিয়ত করে অন্য মসজিদে দেওয়া যাবে কিনা? যাবে। যদি অন্য মসজিদে এর চেয়ে বেশি প্রয়োজন মনে হয় তাহলে নিয়ত পরিবর্তন করা যায়, অসুবিধা নেই। মাহমুদ হাসান জানতে চেয়েছেন নবজাতক বাচ্চার মাথার চুল ফেরানোর ব্যাপারে ফতোয়া কি? হ্যাঁ ভাই মাহমুদ হাসান, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণ হয় নবজাতক বাচ্চার মাথার চুল এটা ফেলানো সুন্নাহ। যদি তার স্বাস্থ্যগত কোনো সমস্যা না থাকে তাহলে এটা ফেলবেন, কোনো জরুরি কোনো কিছু না, ফেললে ভালো হয়। এবং ফেলার পরে ওই চুল পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাহে দান করবেন। রূপা দান করলে 20, 25, 30 টাকার বেশি হয় না, সাধারণত বাচ্চাদের চুলের ওজন অনেক কম হয়। যেটা দান করলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা সওয়াব পাবো। নাহিদ হাসান যা প্রশ্ন করেছেন জুমার খুতবা কোন ভাষায় হতে হবে? ভাই নাহিদ হাসান, বিষয়টি বিতর্কিত এবং মত পার্থক্যপূর্ণ। জুমার খুতবা আমরা মাতৃভাষায় দিতে হবে নাকি আরবি ভাষায় দিতে হবে, এটা নিয়ে মত পার্থক্য আছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দেশে যারা আরবিতে আমরা খুতবা দিয়ে থাকি তারাও কিন্তু আরবিতে কালামুন নাস অর্থাৎ মানুষের ভাষায় কিন্তু খুতবায় কথা বলি, অর্থাৎ কোরআন হাদিসের বাইরেও আমরা অনেক কথা নিজেরা আরবিতে বানায়া বলি। তো আরবিতে কালামুন নাস আর অন্য ভাষার কালামুন নাসের ভিতরে ইসলামী শরীয়ত দৃষ্টিকোণে কোনো পার্থক্য থাকার কথা নয়। বিদায় জুমার খুতবা বাংলায় দিলে সেটাকে নাজায়েজ বলার কোনো কারণ আমি অন্তত দেখতে পারছি না। বাকি কোনটা উত্তম এটা নিয়ে মত পার্থক্য আছে। অনেকেই বলেছেন জুমার খুতবা আরবিতে দেওয়া উত্তম, এবং আরবিয়ান স্কলারদের মধ্যে অনেকেই বলেছেন। বিশেষ করে আমাদের দেশে এই বিষয়টা নিয়ে বিতর্ক করার কোনো যুক্তি থাকতে পারে না, কারণ আরবিতে খুতবা দিলে সেক্ষেত্রে খুতবা হয়ে যাবে, এ বিষয়ে কারোর কোনো দ্বিমত নাই। অতএব আমরা বাংলায় দিলে সেক্ষেত্রে বরং দ্বিমত আছে, অনেকে বিদআত বলেন, অনেকে এটাকে সুন্নাহ বিরোধী বলেন এবং নানা রকম মন্তব্য করেন। সেজন্য আমরা এর চাইতে অনেক গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমাদের ঐক্যমত রয়েছে সেগুলো নিয়ে আমাদের আগানো দরকার। আর এ বিষয়ে আমি শুধু এটুকু বলবো যে বাংলায় মাতৃভাষায় খুতবা দেওয়া এটাকে আমি ব্যক্তিগতভাবে যৌক্তিক মনে করি। তবে আমাদের দেশে যেহেতু আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি প্রতিষ্ঠিত এবং আরবি ভাষায় খুতবা দেওয়ার বিষয়টি অনেকলাম উত্তম বলেছেন নানা কারণে, অতএব সেটাকে আমরা কোনোভাবেই সুন্নাহ বিরোধী বা বিদআত বলতে পারি না।